বলি ভাই, কোরআন যদি তোমার দিল না নাড়ায়, আজান যদি তোমার দিল না নাড়ায়, আল্লাহর কথা যদি কোনো অনুভূতি না জাগায়, তো তুমি মানুষ কিনা আরেকবার দেখো, তুমি আরেকবার দেখো, নিজের আরেকবার খবর নিও। কোনো ভালো বিবেকবান মানুষকে জিজ্ঞাসা করো যে তুমি মানুষ কি, মানুষ কি? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলে, বন্ধু, মনের চাহিদাকে যে তার নিজের খোদা বানিয়েছে, আল্লাহর বিধান আপনার বিধান, আপনার কথা, কিসের কোরআন, কিসের সুন্নাহ, কিসের ইসলাম, কিসের আল্লাহর কথা, কিসের নবীর কথা বাদ দাও, আমার মনে যা চায় তাই আমার জীবন। এই নিজের মনের চাহিদা যার খোদা, ইলাহ, আল্লাহ বলছে, বন্ধু আমি আল্লাহ বলে দিলাম, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। ইনহুম ইল্লা কাল, এই ইন ইনে নাফিয়া, ইল্লা নফি ইস্তিসনা হসর বুঝায়, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এজন্য শুধু নফসের চাহিদা যে পূরণ করে, আল্লাহর বিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজের পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, খোদার কসম আল্লাহ বলছে তার পরিচয় শুধুই জানোয়ার। ওটা শুধুই জানো। অগণিত যুবক তোমরা আমার লগে বুঝছো প্রয়োজনে, হ্যাঁ, দুইটা শব্দ, 3 লাইন শুদ্ধ কথা বলে অনেকে, চরিত্র নাই, আখলাক নাই, রাতভর নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, প্রতি মাসের আয় সব হারাম, সুদের টাকা, কিস্তির টাকা, 2 নম্বরই টাকা, লোনের টাকা, সব হারাম, সব হারাম। স্ত্রী বেপরদা, নিজেও চলে গুনার মধ্যে, নাটক দেখে, সিনেমা দেখে, নর্তকী দেখে, দুনিয়া যা মন চায় তাই ভোগ করে। কিসের নামাজ, কিসের সেজদা, কিসের পাক না পাক, হালাল হারাম, পার্থক্য জ্ঞান নাই। এমনি ভদ্রলোক, কিসের ভদ্রলোক, কি কারণে? ওই যে শুদ্ধ কথা কয়, মাঝে মাঝে ইংরেজি কয়, কেমন আছেন, ভালো আছেন আঙ্কেল, কোনো কষ্ট হয়নি তো? আঙ্কেল আব্বুর কাছে এসেছেন? আঙ্কেল আব্বু তো একটু আগে বের হয়ে গেল। ও ছেলে কি ভদ্র, ছেলে তো খারাইয়া মতে, ছেলে তো সারা রাত মোবাইলে নর্তকী দেখে, ছেলে তো আজকে 5 বছর ধরে বিবাহ বহির্ভূত এক মেয়ের সাথে হারাম সম্পর্ক। হ্যাঁ, কত অসৎ, চরিত্রহীন, লম্পট, বেবিচারী, জিনাকার। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের সম্পর্ককে কোন শব্দে, ভদ্র কোন শব্দ দিয়ে পরিচয় দেওয়ার কোন সিস্টেম নেই। আমি যাই লেখাপড়া এলাকার হুজুরে জিগাই না, আপনাকে দেশের হুজুর হতেই পারে না। ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে আপনি রিলেশন, প্রেম, গড গিফটেড, আল্লাহ প্রদত্ত, হুজুর আমি শুধু কথা বলি, ওকে ছুঁয়েও দেখি নাই, ধরিও নাই, স্পর্শও করি নাই, লজ্জাস্থানের কোনো চাহিদাও পূরণ করি নাই, শুধু একটু সম্পর্ক, ওকে ভাল লাগে আমার কাছে, মাঝে মাঝে একটু কথা বলি, মাঝে মাঝে একসাথে একটু সময় নাস্তা করছি, এতটুকুই। তুমি ব্যভিচারী, ওই মেয়েও ব্যভিচারী, তুমিও অসৎ, ওই মেয়েও অসৎ, তুমিও চরিত্রহীন, ও চরিত্র। যদি বলেন এটা হুজুর বাড়াবাড়ি, তা আপনি হালাই দেন, আমার কথা, অসুবিধা কি? আখেরাতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের দিকে চোখ দিয়ে ভিন নারী দেখলে এটা জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জিনা, কান দিয়ে শুনলে এটাও জিনা, জবান দিয়ে কথা বললে এটাও জিনা, অন্তর দিয়ে ভাবলে এটাও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে এটাও জিনা, পাও দিয়া হেঁটে গেলে এটাও জিনা। তাহলে নবীজি একই শব্দ বলছে, জিনাল আইন, জিনাল নাজার, জিনাল রিজিল, জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল নফস, জিনাল ফরজ। সেম শব্দ। চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা। জিনা চোর শুরু হয়ে যায় নজর থেকেই। লজ্জাস্থান নবীজি বলছে, ওয়াল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাদ্দিব। লজ্জাস্থান চূড়ান্ত জিনায়
চূড়ান্ত পর্যায়ে পূর্ণ করে অথবা করে না, কিন্তু জিনা শুরু হয়ে গেছে। হারাম নারী, ভিন নারী, যাকে দেখার আমার অনুমতি নাই তাকে দেখা থেকেই ব্যভিচার শুরু। এই জন্য দোস্ত আমার প্রথম কথা এটাই ছিল, দিল নড়তে হবে, বিবেক নড়তে হবে। আল্লাহর কোরআন যার দিল নড়ায় না, তোর বেটা কোনো দিলে নাই। আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ যে পড়তে পারে না, তোর বেটা কোনো জবানে নাই, তো বোবা বেটা। আল্লাহর এত কোটি কুদরত চারিদিকে থাকার পরেও যে চোখ আল্লাহকে চেনে না, তোর কোনো চোখে নাই বেটা, তুই অন্ধ বেটা। তুমি বুঝছো কেবল জীবনের মানে খাও আর পেশাব করো আর যৌন চাহিদা পূরণ করো আর ঘুম যাও, এক বেলা উপার্জন আর এক বেলা বিনোদন। কোটি কোটি মানুষের জীবনে এরা বুঝছে এটাই, এক বেলা উপার্জন করবে, এক বেলা বিনোদন করবে। অর্থাৎ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, চাকরি হোক, ব্যবসা হোক, দোকান হোক, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। এরপরে 3টার পরে, 4টার পরে, 5টার পরে, আসরের পরে মনে করেন এই থেকে নিয়ে এবার রাত 11টা পর্যন্ত হয় গান, নয় নাটক, নয় সিনেমা দেখতেছে, নয় মোবাইল টিপতেছে, নয় আপনার আড্ডা দিতে আছে, নইলে গপ মারতে আছে, নইলে কোথাও বেড়াইতে গেছে, নয়তো ছবি উড়াইতে আছে। এই না হুজুর বলে, বাকি টাইম কি বিনোদন, আর এক বেলা হলো উপার্জন। খালাস, এই দুই মিলে প্রতিদিন রাত যায়, ভোর হয় সন্ধ্যা। আহা, আল্লাহ কোথায়, আখিরাত কোথায়, কবর কোথায়, মৃত্যু কোথায়, জাহান্নাম থেকে বাঁচবে কে, জান্নাতে যাবে কে, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কেমনে, ফুলসেরাত পার হবে কিভাবে, এগুলো কোনো বিষয় না, এগুলো মোল্লাদের বিষয়। আজারিয়া হুজুর যারা বেওকুফ হুজুর বেলা, এই যারা পড়ালেখা করছে জেনারেল লাইনে, অথচ নামাজ নাই, সেজদা নাই, আখিরাত নাই, বন্দেগী নাই, 16 বছর পড়ার পরেও আল্লাহর কোরআন পড়তেও পারে না। এই ভাই স্পষ্ট কথা, তোমাদের জীবনেরও এটাই উদ্দেশ্য। এখন কয়দিন পড়ো, আগামী কয়দিন উপার্জন করবা, এই দুইটা মিলাইয়া দুনিয়ায় মৃত্যু পর্যন্ত সমান সমান কইরা কবরে যাইবা। সব কবর যাওয়া মানে শেষ, আর কিছু নাই। দুশ্মন, বেঈমান 190 বছরের ব্রিটিশের এই শাসন দিয়ে আমাদেরকে এই অশুভ, শুধু একমুখী, শুধু জেনারেল, শুধু দুনিয়ার আসমানের নিচে আর জমিনের উপরে, এই মাঝখানের এই পড়ালেখার কিছু স্বপ্ন দেখাইয়া আল্লাহ ভুলাইয়া, আখিরাত ভুলাইয়া, জান্নাত জাহান্নাম ভুলাইয়া, আল্লাহর কোরআন ভুলাইয়া লক্ষ কোটি মুসলিম যুবকদেরকে কলিজা থেকে ঈমান আখিরাত সব দূর করে দিয়েছে।